কুরআনুল কারীম এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের সাথে যত মানুষের সম্পর্ক হবে সেই মানুষটার দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। যেমন দেখেন, এই রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছিল, তাই রমজান হলো শ্রেষ্ঠ মাস। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো রমজান মাস। আর এই রমজান মাসে এমন একটা রাত্র আছে, যে রাত্রটার নাম হলো কদরের রাত্র। এই কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করে দিলেন। এই জন্য কদরের রাত্র হলো শ্রেষ্ঠতম রাত। ঠিক তেমনি ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। তাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন শ্রেষ্ঠ ফেরেশতা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন শরীফ নাজিল হয়েছে, তাই তিনি হলেন শ্রেষ্ঠ নবী। ঠিক তেমনি ভাবে আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, সম্পর্ক রাখি, তাহলে আমরাও হয়ে যাব শ্রেষ্ঠ মানব। বলেন না সুবহানাল্লাহ। আসেন ভাইয়ের আমার, এই কোরআন শরীফের এমন মর্যাদা, এই কোরআন শরীফের সাথে যত রকমের, যত ধরনের মানুষ আছে, যে কেউ যদি এই কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিবে। শুধু তাই নয়, এই কোরআন শরীফ এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের একটা হরফ পড়লে আপনি 10টা নেকি পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপর নাজিল করেছেন। আর আমরা হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানব। আমরা যদি শ্রেষ্ঠ মানব হয়ে আমাদের শ্রেষ্ঠতম কিতাব আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, সেই কিতাবকে যদি আপনি আমি আঁকড়িয়ে না ধরি, আমরা যদি সেই কিতাবের অনুসরণ না করি, তাহলে আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ভাইয়েরা আমার, আসুন আমরাও সাহাবায়ে কেরামের মতন এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক বাড়াই, আর দুনিয়া এবং আখিরাতের জীবনকে আমরা উজালা করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখিয়া যেন এই জমিন থেকে আমরা ইহগাম ত্যাগ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই দান করেন। সকলেই বলি আমিন।